শীত নামলেই যশোরের গ্রামগুলোতে যেন মিষ্টি এক গ্রানে জেগে ওঠে। ভোরের কুয়াশা ভেদ করে খেজুর গাছের মাথায় ঝুলে থাকা হাড়িগুলোতে জমতে থাকে সোনালি রস। আর সেই রস থেকেই জন্ম নেয় যশোরের ঐতিহ্যবাহী খেজুর গুড়। শুধু স্বাদের গল্প নয়, এই গুড় আজ হাজারো কৃষক ও গাছের জীবিকার ভরসা, গ্রামীণ অর্থনীতির নীরব চালিকা শক্তি। শহরের বাজার থেকে শুরু করে দেশের নানা প্রান্তে বাড়তে থাকা চাহিদা প্রমাণ করে যশোরের খেজুর গুড় এখন আর কেবল একটি মৌসুমি পণ্য নয়, এটি কিভাবে শত শত কোটি টাকার সম্ভাবনাময় শিল্প হয়ে উঠল এবং গ্রাম বাংলার অর্থনীতিকে চাঙ্গা করে তুলছে তা জানাবো আমাদের সহকর্মী হোসনে মোবারকের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। যশোরে খেজুর গুড়ের উৎপাদন ও বেচাকেনা এবছর নতুন গতি পেয়েছে। রস আহরণযোগ্য খেজুর গাছের সংখ্যা বৃদ্ধি এবং ন্যায্য মূল্য পাওয়ায় গাছিদের আগ্রহ বেড়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চলতি মৌসুমে যশোর জেলায় শত কোটি টাকার কাছাকাছি খেজুর গুড় বেচাকেনা হবে বলে আশা করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র থেকে জানা যায়, 2025-26 অর্থ বছরে যশোর জেলায় খেজুর গাছের সংখ্যা 23,695টি। এর মধ্যে রস আহরণের উপযোগী গাছের সংখ্যা 3,12,000। এই খেজুর গাছগুলো থেকে 6,314 জন গাছি রস সংগ্রহ করছেন। চলতি মৌসুমে যশোর জেলায় 3,040 মেট্রিক টন খেজুর গুড় বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বর থেকে মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত খেজুরের গুড় উৎপাদনের মৌসুম চলে। এবছর গড়ে প্রতি কেজি গুড় 300 টাকা কেজি দরে বিক্রি ধরে মোট 91 কোটি টাকার গুড় বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে। মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের এই গাছি বলেন, তিনি একাই এই বছর 160টি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছেন। এই রস দিয়ে তিনি তিল, বাদাম ও নারিকেল মিশিয়ে বিভিন্ন স্বাদের পাটালি গুড় তৈরি করবেন। সব ধরনের পাটালি গুড়ের কেজি 500 টাকা। গত 2 মাসে অন্তত 50,000 টাকার কাঁচা রস, গুড় ও পাটালি বিক্রি করেছেন তিনি। স্থানীয় গাছিদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে কাঁচা রস কেজি প্রতি 150 থেকে 200 টাকা, তরল দানাদার গুড় 400 টাকা এবং পাটালি গুড় 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রথম রসের স্বাদ বেশি থাকে। গাছিরা আরও জানিয়েছেন, শীতের শেষ দিকে রসের মিষ্টতা বাড়লেও গ্রান কিছুটা কমে যায়। প্রথম রসের স্বাদ বেশি থাকে। এর থেকে 10 দিন আগে যে রসটা বের করেছি, হ্যাঁ, রসের গুড় কম হবে, গুড় কমাবে, স্বাদ বেশি হবে। স্বাদ বেশি হবে, মানে ওটা সেন্ট হবে। আর প্রথম গুড় রসটা ওরকম নইলনি নইলনি। সেই কারণে মৌসুমের শেষ দিকে দামের সামান্য প্রভাব পড়ে। খেজুর গুড়ের এই বর্ধিত উৎপাদন ও চাহিদা যশোরের গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। গাছি থেকে শুরু করে পরিবহন, বাজারজাতকরণ সবখানে কর্মসংস্থান তৈরি হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিত উদ্যোগ ও সংরক্ষণ সুবিধা বাড়ানো গেলে যশোরের খেজুর গুড় দেশের বাজার ছাড়িয়ে রপ্তানিতে বড় সম্ভাবনা তৈরি করতে পারে। আজ কয়েকশো বছর পরেও এখনও সেই সনাতনী পদ্ধতিতে রস সংগ্রহ করা হয় এবং লম্বা চুলায় টিন বা মাটির পাত্রে রস জাল দিয়ে খেজুর গুড়ের পাটালি তৈরি করা হয়। খেজুর রস সংগ্রহে ও গুড় তৈরিতে আজও কোনো বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার হয়নি, তাই এটা শুধু ঐতিহ্যই নয়, এটা বাংলা ও বাঙালির গৌরব ইতিহাস, যা শত শত বছর ধরে চলে আসছে। খেজুর গুড়ের ঐতিহ্য হারালেও গুড় তৈরির সনাতনী পদ্ধতি এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে যশোরে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।